আচ্ছা, আজকে আমাদের ওই 5 নাম্বার চ্যাপ্টারটার কিছু ম্যাথ দেখার কথা ছিল আরকি। তো ফার্স্টে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে কিছু ম্যাথ দেখব। একটা হচ্ছে অনুশীলনীর ম্যাথটা, যেটা অনেকের ঝামেলা হয়। অনেক জায়গায় অনেকভাবে করা আছে, আমরা একটু সহজ করে করব। সেটা হচ্ছে অনুশীলনীর ২ নাম্বার ম্যাথটা। রাতুল, আমি সবার সামনে যদি বই থাকে তো ভালো, নাইলে আমি একটু বলে দিচ্ছি। তো আজকে আমরা ওই 5 নাম্বার চ্যাপ্টারটার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আচ্ছা, এটা হচ্ছে অনুশীলনীর ম্যাথ ২ নাম্বারটা। আহ আমি একটু লিখতেছি, তোরা এর মধ্যে যদি বই থাকে তো বই নিয়ে আয়, সমস্যা নাই, আমি বলতেছি। এরকম একটা চার্ট দেওয়া আছে, সেখানে আমার কাছে তো বইটা নাই এক্স্যাক্টলি। আচ্ছা দাঁড়া, 159, আচ্ছা দেখ। ওকে, এরকম একটা ইয়া দেওয়া আছে, চার্ট দেওয়া আছে যে একটা তারের মধ্যে, বা একটা রাবার ধর, একটা রাবার যেটার আগের দৈর্ঘ্যটা ছিল L1, এটা ছিল তার আগের দৈর্ঘ্য। এরপর এটার নিচে ওয়েট ঝুলাই দেওয়া হয়েছে, এই এম ভরের এক এক সময় এক একটা ওয়েট ঝুলানো হয়েছে। এর ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। কত ভর ঝুলাইলে কত হয়েছে সেটা লেখা আছে। তো আমি লিখতেছি, ধর হচ্ছে যখন কোনো ভর ঝুলানো হয় নাই, মানে শূন্য, তখন আদি দৈর্ঘ্য তার 10 সেন্টিমিটার ছিল। এটা মেবি সেন্টিমিটারে দেওয়া, হ্যাঁ সেন্টিমিটারে দেওয়া। L1 L2 দুইটাই সেন্টিমিটারে দেওয়া, আর এটা কেজিতে দেওয়া। তো তখন ভর যখন কোনো ঝুলানো হয় নাই, তো দুইটাই সেম। আর যখন 0.4 কেজি ভর ঝুলানো হয়েছে, তখন এটা হয়ে গেছে 12, আর আগেরটা তো সবসময় 10ই থাকবে। এরকম যখন 1 কেজি ভর ঝুলানো হয়েছে, তখন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য হয়ে গেছে 15 সেন্টিমিটার। আচ্ছা, এরকম কিছু দেওয়া আছে, আমাদের সব লাগবে না। আমি আচ্ছা আরেকটা লিখে তারপর শেষ করি। তারপর যখন 1.4 4, তখন 17, এটা 10। আরো অনেকগুলো ডাটা দেওয়া আছে, আমাদের সব দরকার নেই। তো গ নাম্বারে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে, যদি এই ভর ঝোলানো ভরের মানটা, এম এর মানটা, আচ্ছা এটা বড় হাতের এম দিয়ে দেওয়া আছে, কিছু আসে যায় না তাতে। এটা যদি 2.7 কেজি হয়, 2.7 হইলে তখন L2টা কত হবে সেটা বের করতে বলছে। কোশ্চেনটা বোঝা গেছে? আমরা এখানে বিভিন্ন ভর, এই রাবারের মধ্যে, রাবারের যে দণ্ডটা 10 সেন্টিমিটার, এটা বিভিন্ন ভর ঝুলানো হয়েছে, বিভিন্ন রকম দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে তার, সেগুলোর একটা চার্ট দেওয়া আছে, আরো মান দেওয়া আছে। আমি এই কয়েকটা আঁকছি, এই কয়েকটা লিখছি আর কি। তো এখন বলা হয়েছে যে চার্টের মধ্যে ওই ডাটাটা নাই, যে যদি আমি 2.7 কেজি ভর ঝুলাইতাম, তখন দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হইলো, কত হইতো, L2টা কত হইতো। তো অনেক ভাবেই করা যায়, আবার ঐকিক নিয়ম দিয়েও কিছু কিছু জায়গায় করা আছে। তবে আমরা সবচেয়ে সোজা মেথডে করব। সেটা হচ্ছে, আমরা এই যে দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে হুকের একটা সূত্র জানতাম। হুকের সূত্রটা ছিল এফ ইকুয়ালস টু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস ভাই? এফ ইকুয়ালস টু কে এক্স, এরকম ছিল। এফ ইকুয়ালস টু কে এক্স, এটা ছিল প্রযুক্ত বল, আর এটা ছিল হচ্ছে ধ্রুবক, আর এক্সটা ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, কতখানি দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো। তো এভাবে লিখতে পারি, প্রযুক্ত বল, এটা হচ্ছে বল ধ্রুবক আর কি, আর এক্স হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি।
তো আমরা যেটা করব, আমাদের এখানে ডাটা দেওয়া আছে, আমরা এই প্রযুক্ত বল বের করতে পারবো। এফ ইকুয়ালস টু আবার এমজি লেখা যায়। প্রযুক্ত বল এই যে এখান থেকে এম দেওয়া আছে, এটার সাথে জি গুণ দিলে এমজিটা বের হয়ে আসবে। তো আমরা দৈর্ঘ্য কতখানি বৃদ্ধি পাইছে, এখানে অনেকগুলো ডাটা দেওয়া আছে, এগুলা দিয়ে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে পারবো। বাট কেটা দেওয়া নাই। কে একটা নির্দিষ্ট বস্তুর জন্য নির্দিষ্ট, তার মানে এখানে যতবারই এক্সপেরিমেন্টটা চালানো হয়েছে সব জায়গায় কে এর মান সেম। সো আমি যদি একবার কে এর মানটা বের করে নেই, প্রতিটা ক্ষেত্রেই সেটা সেম হবে। সবাই একটু বুঝছিস কিনা, বুঝলে আমি সামনে আগাবো, নাইলে আবার রিপিট করব। আচ্ছা, আবার একটু রিপিট করতেছি। মানে আমাদের এখানে অনেকগুলো ডাটা, মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2, কিন্তু একই বস্তু দিয়ে করা হয়েছে। তো একটা বস্তুর জন্য সবসময় প্রযুক্ত বল আর তার যে, হ্যাঁ ভাইয়া, আমাদের বইয়ের অনুশীলনীর 2 নাম্বার কোশ্চেন, বইয়ের অনুশীলনীর 2 নাম্বার কোশ্চেন, মানে 5 নাম্বার চ্যাপ্টারের। পেজ নাম্বারটা জানি কত বললি রে তোরা? 159 পেজ বোধহয়। আচ্ছা, এবার আসি। তো একটা নির্দিষ্ট বস্তুর জন্য আমি যে বল প্রয়োগ করব আর তার যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেইটার যে সম্পর্কটা, তার মধ্যে যে ধ্রুবকটা আসতেছে, সেই ধ্রুবকটা সবসময় ওই বস্তুটার জন্য সেম। তাহলে আমরা যেটা করি, প্রথমে একটা জানা মান দিয়ে কে এর মানটাকে বের করে ফেলি। তো ধর আমরা যে কোনোটাই নিতে পারবো। ধর আমি এই রো নিলাম, কেউ চাইলে এটাও নিতে পারে, কেউ চাইলে এটাও নিতে পারে, যার যেটা ইচ্ছা। ধর, আচ্ছা, এই রো নিচ্ছি, এটা নিচ্ছি। তো এটা যদি নেই, এফ ইকুয়ালস টু আবার আমরা লিখতে পারি এমজি, এফ সমান সমান হচ্ছে এমজি, আর এটা থাকলো কে। আর এক্স মানে বলছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি, তো দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি এভাবে লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান, এভাবে লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান। সবার এইটুকু লেখা হইলে বলিস। ওকে, এখন এম এর জায়গায় আমি এখান থেকে যে কোনো চার্ট যে যেটা নিবে কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই সেইটা সবগুলো ডাটা নিতে হবে। ধর আমি এইটারটা নিচ্ছি, এম এর মান বসাচ্ছি 1, তো এখানে এম এর মান বসাচ্ছি 1, জি এর মান হচ্ছে 9.8, কে বের করব, এল টু হচ্ছে 15, আর এল হচ্ছে 10। কে এর মান কত আসে দেখ, এখান থেকে কে কত আসে, কে আসতেছে 9.8 ডিভাইডেড বাই 5, কত হয় রে? আচ্ছা, আমি হিসাব করতেছি। 9.8 ভাগ 5 আসে 1.96, 1.96। একক কি হবে, একক কি হবে, একক কি হবে? এই কে এর একক কি হবে বলে না কেন? এই যে বল ভাগ এফ বাই এক্স, মানে বল হচ্ছে নিউটন আর এক্স হচ্ছে মিটার, তার মানে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। ওকে, এইটা পাইলাম কে। এই কার্ডটা থেকে সাউন্ড আসতেছে যেন। ওকে, তো আমরা এখন এই কেটাকে ইউজ করে আমরা কি করব, এবার আমাদের বের করতে বলছে এম যখন 2.7 হবে তখন এল টু কত হবে। তাইলে আবার আমরা এই সমীকরণটাকে ইউজ করব, এম এর জায়গায় বসাবো 2.7। হ্যাঁ ভাইয়া, কে এটা কে বলতেছিস? আচ্ছা আচ্ছা, বেশি প্রবলেম তোর নেটে নাকি আমার নেটে প্রবলেম? বাকিরা কি আমার, আচ্ছা যদি বেশি প্রবলেম হয় পেন নেওয়ার দরকার নাই, তুই পরে ভিডিও থেকে দেখে নিস, আর যেটুকু পারতেছিস দেখ। আচ্ছা, এখন আমরা পরের অংশ, পরের অংশে আবার আমরা এই জিনিসটা ইউজ করব। তো এবার এম এর জায়গায় বসাবো 2.7, এম এর জায়গায় হচ্ছে 2.7, জি সেই 9.8। এবার আমরা কে বের করে ফেলছি, কে বের করে ফেলছি সেটা হচ্ছে 1.96, 1.96, সরি 96 ইন্টু, আমাদের এবার এল টু বের করতে বলা হয়েছে, এল টু আমাদের বের করা লাগবে। সো এল টু জানি না, এল অন হচ্ছে 10, আমরা এখান থেকে এল টুটা বের করে ফেলবো। তো কত আসে দেখ,
কেউ না বুঝলে বলিস। তাহলে এবার আমাদের L2 আসতেছে কোথায়? এটা L2। হ্যাঁ -10। হ্যাঁ, তো তোর কি মনে হচ্ছে? আচ্ছা মুছতেছি না, সমস্যা নাই, আমি একটু হিসাব করে নিই। 2.7 ইন্টু 9.8 ভাগ 1.96 প্লাস 10 আসছে হচ্ছে 23.5 23.5 সেন্টিমিটার। ওকে, এইটা হবে ফাইনাল অ্যান্সার। কেউ না বুঝলে বলিস। কি বুঝতেছিস না বলতো? তুই পোষায় দে না, তাইলেই তো হয়। আচ্ছা ওকে, এটা সবার হইছে। আচ্ছা এবার তাহলে আমরা ওই ইয়ং এর গুণাঙ্কের কিছু অঙ্কে চলে যাচ্ছি। আমরা একদম মানে লাস্টের দিকে গিয়ে, আমি শেষ থেকে আগে শুরু করতেছি, যেগুলা তোদের বেশি মনে আছে আর কি, যেহেতু লাস্টের দিকে আমরা ওই ইয়ং এর গুণাঙ্কগুলা পড়ছি। তো এবার আমি আচ্ছা মনে করাই দিব, সমস্যা নেই। এই মুছবো, মনি তোলা হয়েছে? ওকে, তাহলে এটা মুছতেছি। ওকে ওকে, এবার একটা ম্যাথ আমি এটা লিখে নেই তাইলে সুবিধা। বলা হয়েছে 1 মিলিমিটার স্কোয়ার। আজকের ক্লাস বোরিং লাগলে বলিস। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়েট কর ওয়েট। আচ্ছা আমি কি নেট চেঞ্জ করব নাকি, না ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, তো 2% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে। প্রযুক্ত বল নির্ণয় করো। কি রে ভাই, তো এখানে তোদের ইস্পাতের তারের অয় দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্কটা দেওয়া আছে, অয় হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। সবার এইটুক হয়েছে কিনা?
ওকে, যদি এটা হয় তাহলে আমরা এই অঙ্কটা আমাদের ইয়ং এর গুণাঙ্ক, হ্যাঁ মুছি নেই চিৎকার চেঁচামেচি। ইয়ং এর গুণাঙ্কের সূত্র ছিল এটা যে অ ইকুয়ালস টু ছিল অনেকভাবে লেখা যাইতো। একটা ছিল পীড়ন বাই বিকৃতি, মানে এফ বাই এ, এফ কে টি দিয়েও দেখানো যাইতো। উপরে ছিল পীড়ন আর নিচে ছিল বিকৃতি, বিকৃতি ছিল মানে এল মাইনাস এল নট, এভাবে লিখছিলাম বোধহয় আমরা, ডিভাইডেড বাই এল নট। এটাকে টি দিয়েও লেখা যায়, ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো আমাদের বের করা লাগবে প্রযুক্ত বল, মানে এফটা বের করতে বলছে। এ বলে দেওয়া আছে মিটার স্কোয়ার, এই এ সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ারকে আমাদের মিটারে নিতে হবে, তাহলে কত গুণ করা লাগবে? আই মিন 1 - 10⁶ মিটার স্কোয়ার। ওকে, এটা কেমন, কেউ না বুঝলে বলিস। আরে ভাই, ওকে ঠিক আছে। আচ্ছা, এ দেওয়া আছে ইস্পাতের তারের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করা, এর মানে আদি দৈর্ঘ্য ধরে নিলাম, আদি দৈর্ঘ্য যেটাকে আমরা এল নট দিয়ে যেটা লিখছিলাম। তো এল, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা যেটা করি এইটার এল নটের জায়গায় L2 - L1 / L1 লিখলাম। এটা কোনো সমস্যা না, কিন্তু আমি যে কাজটা করব এখানে, মানে আমি L1 যেহেতু দৈর্ঘ্য বলে দেওয়া নাই, আদি দৈর্ঘ্য বলে দেওয়া নাই, আমি আদি দৈর্ঘ্য এল ধরে নিলাম, L1 = L ধরে নিলাম। শেষ দৈর্ঘ্য তাইলে কত হবে? 2% বৃদ্ধি করা মানে কি, শেষ দৈর্ঘ্য কত হবে? এল প্লাস ওই 2/100 এল। ওকে, এল প্লাস 2% এল এরকম হবে। তার মানে হচ্ছে 1.02 আসতেছে না, 2/100, 1.02 এল, এটা বানাইতে হবে শেষ দৈর্ঘ্য। তো আমাদের এই ক্ষেত্রে যদি ওয়াই বের করতে হয়, তাহলে জাস্ট এখানে যদি বসাই, সরি এফ বের করতে হবে, ওয়াই বলে দেওয়া আছে। তো আমি এটা মানে সবসময় খেয়াল রাখবি 2% বৃদ্ধি করব, তার মানে আগের দৈর্ঘ্য যদি এল হয়, শেষ দৈর্ঘ্যটা কত হবে? এল তো আগে আছেই, সাথে আরো যোগ হবে এল এর 2%, এল এর 2%। ওকে, এটা হবে শেষ দৈর্ঘ্য। এল তো আগে ছিলই, সাথে এল এর 2%, তো এল ইন্টু 2/100 আর কি। আচ্ছা, 1.02 এল। তো এবার জাস্ট মান বসাই দিলেই চলে আসার কথা। এখন এটা মুছতেছি। তো আমরা অঙ্কটা ওয়াই দেওয়া ছিল কত, ওয়াই ওয়াই ছিল হচ্ছে 2 × 10⁻11 বোধ হয় না, এফ বের করব। আর এ ছিল হচ্ছে 1 × 10⁻⁻6। একজনে হিসাব করে আমাকে একটু বলিস, L2 - L1 সেটা হচ্ছে 1.02 হচ্ছে L2, আর এটা হচ্ছে এল ডিভাইডেড বাই এল ইন্টু, আচ্ছা এখান থেকে এখন এল এল এখান থেকে কাটাকাটি চলে যাবে। তো একদম ফাইনাল যে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোদের এটা আসে কিনা দেখ। অ্যান্সার আসার কথা হচ্ছে 4000 নিউটন, 4000 নিউটন। একজন হিসাব করে বল এটাই আসছে কিনা। আসছে? উষা কি ঘুমাচ্ছিস? উষা ঘুমাচ্ছিস নাকি? ওকে, ঘুমাইস না।
মুছবো কিনা? আচ্ছা ওয়েট দাঁড়া। ওকে ওকে, কার কার ঘুম আসতেছে বলিস। রাতুল ঘুম আসতেছে? ঘুমাবি? আচ্ছা আচ্ছা, কখন ঘুমাইছিলি রাতুল? এরা, তো তো বহুত ঘুমাইছিস, আর কত ঘুমাবি? আচ্ছা শোন, এবার হচ্ছে বলে দিছে, পরের কোশ্চেনটা হচ্ছে 6 মিটার দৈর্ঘ্য আর 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের, একটি তারে 20 কেজি ভর ঝুলাই দেওয়া হয়েছে। 20 কেজি ভর ঝুলিয়ে দিলে, 20 কেজি ভর ঝুলিয়ে দিলে এর শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি কত? ওই বলে দেওয়া আছে 2.35 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। হয়েছে নাকি রে? ওকে, তাহলে এবার আমরা কোন সূত্রটা ইউজ করব? আচ্ছা, ওই এফ এর জায়গায় জাস্ট এবার আমি পুরো অঙ্ক করতেছি না, তোরাই পারবি এবার। ওই তো দেওয়া, আচ্ছা লিখতেছি। ওই এর জায়গায় 2.35 × 10⁻11, আর এফ এর জায়গায় এবার এমজি, আই মিন 20 কেজি ভর ঝুলানো হয়েছিল, ওই এফ এর জায়গায় এমজি হয়ে যাবে 20 × 9.8। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। আচ্ছা, কখনো কখনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না বলে তারের ব্যাসার্ধ বলে দিতে পারে, তখন আবার আমরা ওই এর জায়গায় পাই আর স্কোয়ার ইউজ করব। যদিও এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিছে, তো এটা 1 মিলিমিটার স্কোয়ার মানে হচ্ছে 1 × 10⁻⁶, একটু আগে আমরা বের করছি। আর হচ্ছে শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা বের করতে বলছে। তার মানে আমাদের যেটা বের করা লাগবে, আচ্ছা তোদের কি কোনো আইডিয়া আছে যে কি বের করবি এখানে? আমাদের অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা বের করা লাগবে, L2 - L1 / L1, এই পুরো জিনিসটাকে বের করব। আমরা এই পুরো জিনিসটাকে বের করব, পরে পার্সেন্টে নিব। কত আসে দেখতো, আমি একটু হিসাব করি। আমাদের যদিও এটা 6 মিটার দেওয়া আছে, আমি ওটা লিখি নাই, কারণ সবার জন্য একটু বলে দিচ্ছি। কখনো যদি এরকম শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য হ্রাস, সংকোচন, প্রসারণ এগুলা বের করতে বলে, শতকরা পরিমাণে বের করা মানেই হচ্ছে উপরে থাকবে পরিবর্তন, আই মিন সেটা বৃদ্ধি হইতে পারে, হ্রাস হইতে পারে। উপরে থাকবে পরিবর্তন, নিচে থাকবে আদি। উপরে পরিবর্তন, নিচে থাকবে আদি দৈর্ঘ্য, ক্ষেত্রফল যেটাই বলুক। তো আমাদের যেহেতু বলছে শতকরা কত দৈর্ঘ্য বৃদ্ধি হবে, অনেকে এই কাজ করতে পারে। অনেকে যেটা করতে পারিস, 6 এখানে বসাই দিয়ে, এখানে 6 বসাই দিয়ে আগে L2 বের করতে পারে, পরে কাজটা করতে পারে। মানে পরে L2 - L1 / L1, এইটা করে 100% দিতে পারে। তবে আমরা এরকম অঙ্ক যদি শতকরা কত বৃদ্ধি পাইলো, শতকরা কত দূরত্ব বাড়াতে হবে বা কমাতে হবে, এরকম যদি কখনো আসে, তাহলে আমরা সবসময়
যদি এরকম টার্ম থাকে যে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য বা দৈর্ঘ্য সংকোচন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এরকম এই পোর্শনটাকে আমরা রেখে দিব। এইটা বের করে নেই ফার্স্টে, কত আসে সেটা দেখতেছি। সুতরাং L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, এটা কত আসছে? কেউ কি বের করছিস? 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই ইন্টু -6, সেটা ভাগ হচ্ছে 2.35। কত আসছে? আসছে বোধ হয় 1198। আচ্ছা, এরকম কিছু আসছে নাকি? 8.34, হ্যাঁ 8.34 ইন্টু 10⁻⁻⁴, এটা আসছে না? ওকে, এটা আসছে। তার মানে এবার আমার ওকে এত, এটা কিন্তু অনুপাত, এই অনুপাতের কোনো একক নাই, তো আমাকে বলছে শতকরাই নিতে। তো এখন জাস্ট ফাইনালি এটার সাথে আমরা পার্সেন্ট গুণ দিয়ে নিব। সুতরাং 10⁻18 আসছে। আচ্ছা দাঁড়া, আমি কি, না আমি তো ঠিকই লিখছি, এত আসার কথা না, 10⁻18 না, ছোট আসবে। দেখ তুই কোথাও ভুল লিখছিস বোধহয়। না, এটাই আসছে। ওকে, সুতরাং লাস্টের অ্যান্সারটা হবে এরকম। সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি যদি বের করতে চাস, শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি, শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি, বা এটা হবে হচ্ছে জাস্ট যেটা আসছে ওইটার সাথে, আই মিন L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু 100%, 100% দিয়ে দিবি। তাহলে ওইটা 100% দিয়ে গুণ দিলে, 100 দিয়ে গুণ দিলে কত আসে ইন্টু 100, জাস্ট কিছু শূন্য কমে আসবে আর কি। এই 0.083% এতখানি বৃদ্ধি পাইছে শতকরা। এভাবে অঙ্কটা করা যায়। আবার চাইলে কেউ ফার্স্টে L2টা বের করে নিতে পারতো, তাতে অঙ্কটা একটু বড় হইতো আর কি। ফার্স্টে L2টা বের করতো, এখানে L1 এর জায়গায় 6 বসাইতো, এখানেও 6 বসাইতো, L2 আগে বের করতো, পরে এই লাইনটা আবার করতো, একই আসতো অ্যান্সার। সবারই কি 10⁻18 আসতেছে? এত মানে কিভাবে, মানে এইটাকে এইটা দিয়ে ভাগ দিবি না, একটু কমন সেন্স খাটাই। ধর একটা তার যদি এত বিশাল সংখ্যায় বৃদ্ধি পেয়ে যায় তাহলে তো ঝামেলা, মাত্র 20 কেজি। আমি তো এই যে একই জিনিস লিখলাম, তুই টাইপ করতে বা ব্র্যাকেট ট্যাকেটে ভুল করতিস। যে রেজাল্টটা আসছে ওইটা ভাগ লিখে এর মানটা লিখবি, এটাই আসবে। তুই আরেকবার একটু ট্রাই কর। আহ, মানে তোর কি আমারটা আসছে? কি ঝামেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু তাহলে ভিডিওটা অফ করে আমি, ওকে তাহলে ম্যাথটা হচ্ছে সমান দৈর্ঘ্যের দুইটা তারের ব্যাস দেওয়া আছে যথাক্রমে এত আর এত। হ্যাঁ বলতেছি বলতেছি, ওয়েট। দুইটাকে সমান বল দিয়ে টান টানা হচ্ছে, বলের মানও সেম। তো এর ফলে প্রথম তারের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে দ্বিতীয় তারের 4 গুণ। তো কোশ্চেনটা হচ্ছে যে দুইটার স্থিতিস্থাপক গুণাঙ্কের তুলনা করতে বলছে। তার দুটির তার দুটির স্থিতিস্থাপক, হ্যাঁ ভাই বল। কেউ জানে না, এখনো তো ডিসিশন ফাইনাল হয় নাই। অ্যাডমিশন ওগুলো অনলাইনে হবে আর কি। না না, এগুলা হচ্ছে তোর ইসের অ্যাডমিশন মেবি। আর 1 তারিখ থেকে এগুলা ওই যে সেমিস্টার গুলা এরকম, তারপরে
আরো ব্যাপার আছে। এটা এইচএসসি না দিয়েই না, এইচএসসি পাস করছে হয়তো, ভর্তি হয় নাই আগের বছর বা আগের সেমিস্টারে ভর্তি হয় না এরকম। অবশ্যই ভার্সিটিতে ভর্তি হইলে তো এইচএসসি দিতেই হবে। তুই যা ভর্তি হইতি নাকি? ওকে, আচ্ছা ওকে। অঙ্ক লেখা হয়েছে সবার? তারপরে মানে ভর্তি হইতে আর পাশ করে বানানো লাগতো না, ওকে, ওখানেই থাকতি, ফার্স্ট ইয়ারেই থাক। আচ্ছা এইটুক যদি লেখা হয় তাহলে আমরা ডাটাগুলা লিখে ফেলি। দুই ক্ষেত্রে সমান বল, সো বল হচ্ছে সেম দুই ক্ষেত্রেই, ধর এফ। ব্যাস দুইটার ভিন্ন, একটা হচ্ছে d1, সেটা হচ্ছে 1 × 10⁻⁻, আচ্ছা এখানে এভাবে লিখি f1 = f2, এটা হচ্ছে এফ, বল সমান। আর ব্যাস হচ্ছে একটা 10⁻³ মিটার, আর একটা হচ্ছে 4 × আচ্ছা বলিস। হ্যাঁ হ্যাঁ, মুছবো না। দুইটার দৈর্ঘ্য সেম। ওকে ওকে ঠিক আছে, কি পাগল বানায় ফেললো বললাম। দৈর্ঘ্য সেম, তারা L1 = L2, এটাও সেম। এবার দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, সেটাকে আমরা ডেল্টা এল দিয়ে দেখাই। তো দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল, এটা একবার বলছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে প্রথম তারের জন্য যদি ডেল্টা L1 হয়, সেটা দ্বিতীয় তারের 4 গুণ, তার মানে দ্বিতীয় তারের যদি ডেল্টা L2 হয়, তার 4 গুণ। এবার আমাদের বের করতে বলছে দুইটার স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত কত, মানে y1 আর y2 এর অনুপাত বের করতে বলছে। মানে তুলনা কত? হ্যাঁ, L1 L2 হচ্ছে আদি দৈর্ঘ্য, ডেল্টা L1 হচ্ছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, ডেল্টা L2 হচ্ছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি। এই সাইড মুসলাম, এই সাইড মুসলাম। হ্যাঁ হ্যাঁ বল। ডেল্টা, এটা 4 ডেল্টা L2, এই যে 4 গুণ বলছিল তো, আমি এটা মুসলাম রে। ওকে, এবার হচ্ছে আমাদের তাহলে ম্যাথে y1 আর y2 এর অনুপাত বের করা লাগবে। তো y1 কি ছিল? সূত্র ছিল এটা প্রথম তারের জন্য f1/a1 L2 - L1, বা এটাকে আমরা একবারে এখন ডেল্টা এল লিখতে পারি, ডেল্টা L1 লিখতে পারি, আর ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য, এরকম। এটা হচ্ছে প্রথম তারের জন্য লিখলাম। তো এখানে যদি মানগুলা বসাই দেই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, f1 f2 দুইটাকে f ধরছি। হ্যাঁ হ্যাঁ বল। এই তো এই অঙ্কটা করেই ছুটি দিব। হ্যাঁ সেটাই। আচ্ছা, ব্যাস, ব্যাস হচ্ছে এই যে r1 হচ্ছে d1/2 আর কি, r1 হচ্ছে d1/2। তো আমরা ওভাবে মান টান বের না করে একবারে লাস্টে মান বসাবো। সো আমি এইখানে জাস্ট এর জায়গায় যেটা পাই আর স্কোয়ার লেখা যেত, তো সেখানে আমি লিখে দিচ্ছি পাই d1/2 হোল স্কোয়ার, আর নিচে ডেল্টা L1, এটার মান আমি বসাচ্ছি না, আগেই থাকুক। আর L1 যেটা L ছিল এটাও থাকুক। সবার এইটুক লেখা হয়েছে কিনা? আমরা মান বসাবো না, ওকে। একইভাবে এটাকে ধর 1 নাম্বার, একইভাবে আমরা y2 যেটা লিখতে পারি, y2 লিখতে পারি, f ঠিক থাকবে পাই, এটা হয়ে যাবে d2/2, d2/2 হোল স্কোয়ার, আর নিচে ডেল্টা L2 ডিভাইডেড বাই L, এরকম আসবে। এটা হচ্ছে y1, এটা y2, এটা হচ্ছে
ওই যে এখানে F1 আর F2 সমান সমান F বলে ফেলছি, আর এখানে L1 L2 সমান সমান L বলে ফেলছি। এখানে এই জন্য দুই জায়গায় এখানে L বসাইছি। এই সবাই এটা বুঝছিস কিনা? এখানে F1 এখানে F2 হওয়ার কথা ছিল, আমরা এখানে আগেই বলে নিছি দুইটাই সমান বল। একইভাবে এখানে L1 ছিল, এখানে L2 হওয়ার কথা ছিল, এখানে বলে নিছি L1 আর L2 সমান সমান L। আচ্ছা, তো এখন আমরা এই দুইটার তুলনা করা লাগবে, তার মানে 1 কে 2 দিয়ে ভাগ দিই, অথবা 2 ভাগে 1ও করা যায়, একই কথা। হ্যাঁ, D2 এর ওখানে 2 হবে। এই D1 D2 কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এই যে এটা চেঞ্জ। ওকে, তাহলে এবার কাটাকাটি করে কি থাকতেছে দেখ, F কাটাকাটি চলে যাচ্ছে, পাই কাট, হ্যাঁ অবশ্যই, কারণ এগুলার মান ডিফারেন্ট, ওগুলা পরে আসতেছি। এখন কাটাকাটি করে কি থাকে এটা দেখ আগে। কাটাকাটি করে এইটা চলে যাচ্ছে, উপরে থাকতেছে শুধুমাত্র, আচ্ছা এফ এফ কাটাকাটি চলে যাবে, পাইও চলে যাচ্ছে, এখানে D1²/4, এটা D2²/4, 4 চলে যাবে। আচ্ছা আমি একটু ভেঙেই লিখি, নাহলে ঝামেলায় পড়বি। ওকে, উপরে থাকতেছে F পাই 4, এসব কেটে দিলাম, তাহলে উপরে থাকতেছে শুধু 1/D1², আর নিচে থাকতেছে ডেল্টা L1। আচ্ছা এখানে লিখি ডেল্টা L1, আর এইখানে Y2 থেকে থাকতেছে 1/D2² ডেল্টা L2। এখন যদি এটার আমি উল্টে দেই, তাহলে ব্যাপারটা এরকম আসতেছে। আচ্ছা আচ্ছা, লেখ 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 লেখ। অস্থিরতা না? সেটাই তো, এত অস্থিরতা তো ঠিক না। না, উষা কি ওইদিকে গ্রুপে আসিস নাকি? ওইদিকে গ্রুপে আসিস নাকি উষা? ওকে, মেবি এরকম আসার কথা। ওকে, এবার মান বসাই দিই। এই ডেল্টা L2 এটা ছিল হচ্ছে D2², সেটা কত আসতেছে? D2² ছিল হচ্ছে, আচ্ছা এইটা একবার ওকে লিখতেছি, 1 × 10, D2 ছিল হচ্ছে 4 × 10⁻³ হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1 × 10⁻³ হোল স্কোয়ার, আর ডেল্টা L2 এইটা সমান সমান, বা L1 এটা সমান সমান, এই যে যে কোনো একটাকে চেঞ্জ করে ফেলি, এটা ডেল্টা L2 থাক, নিচের ডেল্টা L1 সমান সমান লিখে ফেলি 4 ডেল্টা L2। তাহলে এখানে এটা কাটা যাবে, 1/4 থাকবে শুধু, তাহলে কত আসে দেখতো? 4 আসে শুধু না? ওকে, শুধু 4 আসে, তার মানে লাস্টের অ্যান্সারটা তুলনা যদি করতে বলে, তার মানে এভাবেও লিখে রাখা যাবে, যে তার মানে দ্বিতীয় তারের প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক দ্বিতীয় তারের 4 গুণ, এভাবে বলা যাবে। অথবা এভাবে বলতে পারিস যে এই তারের অনুপাত হচ্ছে 4:1, এভাবে অ্যান্সারটা বলা যাবে, যার যেমনি ইচ্ছা ফাইনাল অ্যান্সারটা। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।
তাহলে এখন ক্যালকুলেটরে কি প্রবলেম পাওয়া গেছে কিনা? আচ্ছা আমি স্ক্রিন, হ্যাঁ আমি কিছুই করতেছি না, স্ক্রিন রেকর্ডটা অফ করে দিই। দাঁড়া wait।